হাই বন্ধুরা, আজ আমি আমুদে মাছের ঝাল করব। তো আমুদে মাছের ঝালটা কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমুদে মাছটাকে ভালোভাবে পরিষ্কারভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই আমুদে মাছের ঝাল করতে আমার লাগবে টমেটো, একটা বড় টমেটো নিয়েছি, 5টা 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। সর্ষের গুঁড়ো, হলুদ, একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে আর লাগবে কালো জিরে। আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আমুদে মাছগুলো দেব। আমুদে মাছটা আমি দিয়ে দিয়েছি। আমুদে মাছটা লাল লাল করে একটু ভেজে নেব ভালোভাবে। আমার আমুদে মাছ এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি উল্টে দেব। আর এক পিঠও আমি লাল লাল করে এভাবে ভেজে নেব। এইভাবে যে মাছগুলো আছে আমি সব মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব। আর যে টমেটোটা আমি রেখেছি, এটাকে আমি গ্রাইন্ডিং করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে গ্রাইন্ডিং করে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি লাল লাল করে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা দেওয়ার পর আমি এর মধ্যে যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা গ্রাইন্ডিং করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটার মধ্যে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। মাছের ঝালে যতটুকু লবণ লাগবে সেরকম পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেব। তো এবার এই টমেটোটাকে ভালোভাবে আগে কষিয়ে নেব। টমেটোটা বেশ সুন্দর গোটো গোটো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে গ্রাইন্ডিং করতে থাকবো, নাড়াতে থাকবো। তো দেখছো টমেটোটা আমার কাঁচা গন্ধও ছেড়ে দিয়েছে, আর টমেটোটা আমার বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সর্ষের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। সর্ষের গুঁড়ো দিয়ে আমি বেশি কষাবো না, কারণ নইলে তিতো হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠলে একটু তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটছে, দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। মাছের ঝালটা একটু গা মাখা করবো, এর জন্য বেশি ঝোল রাখবো না। তো মাছটাকে একটু ফুটিয়ে নেব, তাতে করে টেস্টটা খুব সুন্দর আসবে। মাছের ঝালটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এবার এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলাম।
ধনেপাতাটা দিলে খুব সুন্দর সেন্টও আসে, খেতেও ভালো লাগে। মাছের ঝালটা হয়ে গেছে, তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমার আমুদে মাছের ঝালটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর লাগে।